ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমার জীবনে একটা ভীষণ স্পেশাল ডে। কারণটা হলো আজ আমার বড় মাসের জন্মদিন। আজ হলো সেই সুবর্ণ দিন, 31শে ডিসেম্বর। ওকে তো এখনও জন্মালো। ওই 31শে ডিসেম্বর বিকেল 4:17তেও জন্মেছিল বারাসাত হসপিটালে। একটু পরে সেই টাইমিংটা যখন শুরু হবে তখন আমি আমার বড় মাসিকে উইশ করব। আমার কাছে কিন্তু সমস্ত দিনের মধ্যে থেকেও এটা একটা কিন্তু দারুণ স্পেশাল ডে। আমি জানি না আমার মতন কোন কোন মেয়ের জীবনে তার হাজব্যান্ডের জন্মদিনটা খুব স্পেশাল হয়, বাট আমার জীবনে কিন্তু, কারণ এই দিনটার জন্যই কিন্তু এই দিনটা ভাগ্যিস এসেছিল, তাই কিন্তু আমি আমার বরকে পেয়েছিলাম। যাই হোক, ঠিক আছে, চলো। আমি কোনো কেক বা কোনো বেলুন ফেলুন দিয়ে কেন সেলিব্রেট করছি না। তার কারণ আমার আজকে আনা হয়নি, গতকাল আমি আনতে যেতে পারিনি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, জন্য আমি আনতে যেতে পারিনি। তা আজ চেষ্টা তো করবই আনার, দেখি কি করি না করি, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো ভিডিওতে। তোমরা একদম থেকো, প্রথম থেকে ভিডিওতে শেষ অবধি থেকো, দেখতেই পাবে ভিডিওতে কি কি হচ্ছে না হচ্ছে। চলো পরে আসছি। হ্যাপি বার্থডে মোর ঘন্টু শোনো। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই জন্মদিনটা যেন বারবার জীবনে ফিরে 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 আসে, এটাই ঠাকুরের কাছে চাই। থ্যাংক ইউ। তোমরাও প্রে করো যাতে আমার বরের যেন এই জন্মদিনটা বারবার ফিরে ফিরে আসে এবং ও যেন সুস্থ ভালোভাবে জীবনটা কাটাতে পারে। এটাই তোমরাও আশীর্বাদ করো, এটাই তোমাদের ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে বলো। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ঘুমাই, পরে তোমাদের সাথে আসবো। দেখো, ঝটপট করে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে মটনের আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে ইলিশ মাছটাও কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। কেননা আজ তাড়াতাড়ি করার একটাই কারণ, আমাদের আবার ওপরে ফ্ল্যাটে যে ট্যাঙ্কটা ওটা পরিষ্কার করতে আসছে। ওই জন্য কলে জল কী সব বলছি, জল থাকবে না, যে কলগুলিকে বন্ধ করা থাকবে, সেই কারণে জলেরও প্রবলেম আছে। সেই জন্য তাড়াতাড়ি কিন্তু দুটো ওভেনে আমি রান্না বসিয়ে দিয়েছি। তিনটে থাকলে তিনটেতেই বসিয়ে দিতাম। আলুগুলিকে লাল লাল করে ভাজছি। যে দেখুন, ইলিশ মাছের ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি, এদিকে মটনটাও কিন্তু আমি কষাচ্ছি। ঠিক আছে, এই যে রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে কমপ্লিট হয়ে গেছে, বাট একটা টাইম না হলে তো তোমার খেতে দেওয়া যায় না তোমার দাদাকে। খেতে দেবো ভাবলাম, বাট কারেন্টটা চলে গেল, তাই বসেই আছি। আজ মেনুটা কি তোমাদের সাথে বলে দিই। আমার ফোনে 4% চার্জ আছে, আমি বলে দিই, দেখাবো অবশ্যই। দেখি 5 রকম ভাজা প্লাস কাতলা মাছ ভাজা, ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছ কালো ফোড়ন দিয়ে, শিং মাছ ওটা পরে হয়েছে, তোমার দাদাভাই বাজারে গেছে নিয়েছিল, মটন, ব্যাস, আর স্যালাড, এই হলো। আর সরু চালের ভাত, গন্ধরাজ লেবু, এইগুলো। দেখো, চাটনি করিনি, কারণ ছিল, আমরা কাটা ছিল, আমরা দিয়ে করতেই পারতাম, চাটনিটা করিনি, কারণ চাটনিটা খাওয়ার না। আর আমাদের বাড়ি থেকে মিষ্টি খাওয়ার নেই, এমনি একটু মিষ্টি মুখ দিয়ে দেবো, যা মিষ্টি, পায়েস করিনি। ঠিক আছে বন্ধু, যখন খেতে দেবো তখন এই ভিডিওটা আমি অবশ্যই ক্যাপচার করব। আমার ফোনে না হলো তোমার দাদাভাইয়ের ফোন থেকে আমি ক্যাপচার করে নেবো, দিয়ে আমার সাথে আপলোড করে তোমাদের আমি ছাড়ব। আজ এই ভিডিওটা তোমরা প্লিজ দেখতে থাকো। ফ্রেন্ডস, এই দেখো তোমাদের দাদাভাইয়ের বার্থডে থালি, আমি কিন্তু যে নিজের হাতে সবটা বানিয়েছি। স্যালাড, পেঁয়াজ দেওয়া ডাল, শিং মাছ, মটন, ইলিশ মাছ, 5 রকমের ভাজা, বাঁধাকপি, সব কিছু স্যালাড, আমি কিন্তু সব কিছু আজ নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে জানি না, কেমন হয়েছে খেতে, কিন্তু বাট নিজের হাতে সব বানিয়েছি। এবার সেলিব্রেটটা করে দেখিয়ে দিচ্ছি।
ধান আছে তো? ধান দুব্বা দিয়ে, ধান আবার দুব্বা দিয়েছে। দুব্বাগুলি কিরকম খারাপ হয়ে আছে মুখের সামনে। আর একবার 3 বার দেয়, সেটাই তো। যে আমি ভিডিওতে কথা বলছি। কি খাবি? কিছু তো দিতে পাইনি এখন। ঠিক আছে, ঠিক আছে, এখন একটা তুমি করো। আচ্ছা 5 রকম ভাজা। এই যে 5 রকম ভাজা থালার সামনে রয়েছে, এখান থেকে একটু তুলে ওকে মুখে দিয়ে দাও। এটা উঠছে না, কারকোল। জন্মদিনে তিতো দেয় না, তাই না মা? কখনো না। শুভ সময় কখনো তিতো দিতে এটা কি? কোনটা বলো? এটা বাঁধাকপি। এই যে মাছ 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 মাছ, মাছ দিয়েছি। ওই যে 1 2 3 4 5 পটলটা নাও। তোমার কিন্তু এখনো জন্ম হয়নি। আজকে একটা দিন বেড়ে গেল, মানে একটা বছর বেড়ে গেল, বয়স বেড়ে আছে গেল। সবাই তাই এটা নিয়ে কথা বলে অফিসে। একটা জন্মদিন মানে একটা বছর বেড়ে গেল। একটা বছর বেড়ে গেল, এই জন্যই তো আমি আমার জন্মদিনটা কাউকে বলতে চাই না। এবার তোমার 20 হবে, আমার এবার 20 হবে। কেউ কিছু বলতে পারবে না, আমার এখন 20 হবে। না গো বন্ধুরা, যারা আমার আমার 22। তোমার 22 হবে, আমার যারা ফেসবুকে রয়েছে তারা সবাই জানে আমার ডেট অফ বার্থ। আগে ফার্স্ট জন্ম নিলাম। হ্যাঁ, তুমি সবে জন্ম নিলে, এখনো জন্ম নাওনি। 4:17 তুমি জন্ম নেবে। তুই জন্ম নিলি। আমার ঘন্টু বর 4:17 জন্ম নেবে। আচ্ছা, আগেই নিয়ে নিয়েছে, কারেন্ট চলে গেছে তো। কারেন্ট চলে গেছে, ওটা আগেই নিয়ে গেছে। বেশি দেরি করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। কারণ দেখো, আমি তো মাথায় ধান দুব্বা দিতে পারবো না, আমি এমনি আমার বরকে ভালোবাসা দেই, যাতে আমার বর সুস্থ থাকে, ভালো থাকে, এটাই সবসময় প্রার্থনা করব। তোমরাও এটাই সবাইকে বলো, বড়দের কাছে বলি তোমরা আশীর্বাদ করো, আর ছোটদের বলি তোমরা ভালোবাসা দাও। আর যারা বন্ধুত্ব আছে তারা সবাই ভালোবাসা দাও, আমার বর যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইভাবেই যেন হাসি খুশি থাকে। চলো আবার পরে আসছি। বন্ধুরা দেখো, মা কিছু তোমাদের সাথে কথা বলবে। বাবা, তোর জন্মদিনে আমি এইমাত্র হাতে করে কিছু দিইনি। তোর যা চা পাওনা আছে আর সব 2027 সালে রিটায়ারমেন্টের সময় পাবে। না, সেটাও না। আর আগামী শুক্রবার তোর বউয়ের জন্মদিন, সবকিছু আমি যেটুকুনি আমার দ্বারা সম্ভব আমি করে দেবো। তুমি আমাদের দুজনকে আশীর্বাদ করো, আমি যাতে আমরা আশীর্বাদ করি। আমরা ভালো থাকি। ঠিক আছে, সব সবাই সময়- চাকরি বাকি এইভাবেই চলতে থাকো, এটাই। কি এবার তাই তো? আমি মাঝখানে একটা কথা বলি। তাই তো গন্ডু? একদমই বড় আমার কারোর কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই। যা এই বাড়ির বাবা মা, আমার বাবা মা যা দিয়েছে, আমি মনে করি অনেক দিয়েছে। শুধু এটুকুই তাই যে এই বাড়ির বাবা তো নেই, এইটাই আশীর্বাদ করি, এই 3টে মানুষ আছে, তারা যেন আশীর্বাদ করে আমরা যেন ভালো থাকি, সুখে থাকি এবং জীবনে যেন সাফল্যের পথে এগিয়ে যাই। আমার কিছু দেখো, দেওয়া তোমার সব কিছু আমার পরে। শুধু এইটুকুনি আশীর্বাদ তোদের প্রতি, হ্যাঁ যেন তোরা জীবনে চরমতম সাকসেস। হ্যাঁ, আর শুধু তোমরা আমাকে একটাই যে সবাইকে বলো, একটা যেন খুব ইমিডিয়েট ইনভার্টার কিনতে হবে। দেখো আমি ঘেমে জল হয়ে যাচ্ছি, এটা পরে যাচ্ছি। ইনভার্টার যেন কিনতে পারি তাড়াতাড়ি, যাতে ইনভার্টার দিয়ে আমি যেন একটা হাওয়াটাকে ই করতে পারি। এটাই তোমরা আশীর্বাদ করো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কিছু কাজ এখনও পেন্ডিং রয়েছে। যেমন ধরো,
কিছু বাসি নাইটি, এগুলিকে আমি ছাড়তে পারিনি, ধুতে পারিনি, সেগুলি আমার রয়েছে ধুতে পারার জন্য। আমার বড়মশাইয়ের জিন্স, এটা তুমি দরজার পিছনে দিয়ে দাও। বুঝেছো তো, এগুলি রয়ে গেছে। আমার একটু বেরোনোর দরকার ছিল, এখন সে বেরোতে দিতে চাইছে না। এবার দেখো, সে যদি দিতে না চায়, তার অনুমতি ছাড়া তো আমি বেরোতে পারি না। এখন অবধি ওই শিক্ষাটা পাইনি যে বরের অনুমতি ছাড়া বেরোবো। যাই হোক, তুমি এটা তুলে দাও, তুলে দাও। আর আমি এইগুলি, ওগুলি বালতিতে রেখে দাও। এই হলো ব্যাপার। ইচ্ছে আছে আমার যাওয়ার, কিছু কেনাকাটি করার জন্যই যাব। দেখা যাক কী করা। 7:30 নাগাদ তো বেরোতে পারি। পুজোর কেনাকাটি বলতে গেলে দেখো, ওই বাড়ি বাবা মার জন্য তো কিনতে হবে, সেই জন্যই একটা কেনাকাটির ব্যাপার রয়েছে। আরও কিন্তু আমার চ্যানেলে থাকতে মানে ব্লগ দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। সেই ব্লগগুলি কিন্তু মিস করে যেও না। আজকেরটা তো এখানেই স্থগিত রাখবো। আরও যে ব্লগগুলি আসতে চলেছে সবই তো দেখতে হবে তোমাদের। চলো দেখতে থাকো। তোমাদের যেটা বলার ছিল সেটা বলে দেই। সেটা হলো, আমাদের কিন্তু সমস্ত প্রোগ্রাম একদম ডান হয়ে গেছে, তাই তোমাদের বলে দেই। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।